নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। আমরা মা মেয়ে দুজনে তো বাগানের দিকে চলে আসলাম। এখন সবজি তুলবো বাগান থেকে। আর আপনারা ডায়েরির পর্বে তো দেখেছেন মাছ ধরা, মাছ আছে, সব আছে। এখন বাগানের সবজি বলতে নতুন কিছু খাওয়া হবে, নতুন ঠিক না কিন্তু অনেক দিন বাদে খাওয়া হবে, তো সেই জন্য নতুন। তো চলে আসলাম, মা আছে সামনে ওদিকে চান করে ও মাথার দিকে। মা আসুক, মার কাছে ওকে দিয়ে তারপরে বাগান থেকে তুলবো, না হলে কোলে নিয়ে তো করা সম্ভব না। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। একটা তো সৌরভের বায়না হয়েছে মাছের টক খাওয়ার জন্য, দেখি সেটাও কতদূর কি হয়। ওর ঠাকুরদা আবার একরকম বলছিল, ঠাম্মা আবার আজকে একরকম বলছে। তো আজকে সৌরভেরটা আর ওর ঠাকুরমার কথাটা নিয়ে করা হবে। তাই পরে তুলবো কোনে? তুমি এই ছোলা কচু তোলার কথা বলছিলে, দেখো কোনটা কি নেবা, আমিও তো বুঝতে পারছি না। তুমি তুললে তাহলে ছোলা গাছে কত বড় বড় হয়েছে না, শুকিয়ে গে, ওর মধ্যে কোনো জল টল নেই। তো জল না থাকলে এখন কচুটাই ভালো লাগবে। জল মুড়ি গেল না, কচু জল মুড়ি গেলেই তো ভালো লাগে। আমার বাবার বাড়ি একটা কচু ছিল, ছোলা কচু লম্বা হতো কিরকম যেন আগের মতন এরকম লতি যেত, বেশ একটা মোটা নেই। তোমার গল্প তারপরে গল্প শুনে আমার মেয়ে হাসছে। আর সে সাদা, আর সেই কচুর গায়ে কেমন এরকম ডোরা ডোরা ডোরা। অনেক জায়গায় চলে যায়, এখানে মনে হয় দুটো ফুটে ছিল, সব ওই অদ্ভুত চলে গেছে। কচু কত বড় বড় কি গোচ্চার কানি তুলবো না, একটা হলেই হবে না আরেকটা না, আগার দিক থেকে নেবো, গোড়া বাদ দেবো। তো এই ওই ধারে, ওদের ওই ধারে চলে গেছে, ওগুলো তুলে নেওয়া যায় না? আরেকটা নাও, একটা না, ওই পর্যন্ত নেবো না, নিচের দিক থেকে তো ফেলে ফেলে বলতে ভাজা টাজা অন্য কিছু খাবো, ঝোলে একদম মাখো মাখো মুখের দিকগুলো দেবো। তুমি আরেকটা তোলো। প্রচুর বাগান, এ মাথার থেকে ও মাথা ছড়িয়ে গেছে, কত দূর চলে গেছে। ওই যে এটা কিন্তু পুরো নতুন কচু, বছরে এরকম বড় বেরিয়েছে। জল ছিল না, পুরো পুরো নতুন কচু চকচক করতে। আরেকখানে আলু গাছের চেহারা মোটামুটি ভালোই আছে। এই আলু তুলে কবে ভাতে দিয়ে খাওয়া হবে? ভুট্টা গাছগুলো যে দিনে দিনে বাড়ছে না? হ্যাঁ, হবে না। আমি এইখানে ওলকপি, বিট এইগুলো লাগিয়েছিলাম, বুঝলে? এগুলো আরাম হবে কোনে, বুঝলে? এই আলুর মধ্যে দেরি হবে, শেষে দেওয়া না। এদিকে গাছের তো চেহারা বিরাট হয়েছে, এই বরবটি গাছ, কিন্তু ফল কই? শসা দেখবো বলে এলাম, হয়নি এখনো। এর ভিতরে এই শসার জালি পড়েছে প্রচুর, সুস্মিতা। ওই যে জালি, এদিকে এই জালি পড়েছে, শসা হবে বুঝলে, প্রচুর জালি পড়েছে এর ভিতরে। ও তাই এই শসা গাছ এরকম মাটিতেই থাকবে, কোনো কিছু দেওয়া হবে না? ওদিকে গাজরগুলোও বেশ ঝাঁকালো হয়েছে। কি খবর বউছানা, চা হয়েছে? বড় চা খাওয়া লোক হয়নি? কি চা? দুধ চা হলে খেতে। বাবু গেল ঠাকুরদা গেছে চা করতে, বলো ঠাকুরদা আমার একটু নিয়ে আসবা। তা বলে কি তুই আয়, আমি নিয়ে আসতে পারবো না। তাই গেছে, মনে করেছে দুধ চা। জোড়া শোল ধরেছি, জোড়া জোড়া কচু তুলিছি। বাবা তুমি বেরিয়ে যাও, সাইকেল না আগে, ওর মা যাওয়া যায় না। সাইকেল বাবু বেরিয়ে যাও। হ্যাঁ, ও তা কি চা খাট দিলে? তুমি এত সুন্দর করে আমন্ত্রণ জানিয়ে লাল চা দিলে কেউ খায়? করতে পারিনি, এখন মালাই নেই। তুই তো কোনোটা বাদ যাচ্ছে না। আজকে আমার খানিকটা হাঁসের ডিম, মুরগির ডিম কিনেছে। তা ভালো তো, বাইরে তো যাচ্ছে না। না না, ওরা চাই এলো, তা তখন সকালবেলা পাইনি, ওরা নিয়ে যাবে বলে চাই এলো, তারা চলে গেছে।
অনেকটা দিন চাই ওরা চেয়ে গেছে, এবার পরের ট্রিপে যারা আসবে তারা পাবে। এরা পায়নি। আমরা আর রান্নাঘরের মধ্যে এক্ষুনি ঢুকছি না, যা হোক এখানে রোদ আছে, রোদে বসে মাছ সবজি সবাই এক জায়গায় বসে কাটাকাটি করে নি। বলবেন বের করো। তোমার ফোন একদম যেন ওর হাতে না পড়ে। হাতে পড়ে ও, আমি তো খেতে পাইনি। আমার গাড়ি দিয়ে যাবে তোমার। ওই পুকুরে যদি এখন ছাড়িয়ে যায় না, কেন যাবে? আজকে ওরা প্রথম খাবারে শোল ছাড়িয়ে গেছে। এই দেখ, মাছ দেখো আমি ছাই নিয়ে আসি। হাঁস আমরা সরিয়ে দিচ্ছি। এই কচু অমৃতদের বাড়িতে বাগান লাগায় যে কচু বিক্রি করে, এই কচু না, এই কচুগুলো তো এগুলো এবার একটুখানি কাস্তে দিয়ে উপরটা একটু ছুলে পরিষ্কার করে বাজারে নিয়ে যাওয়া হয়। মুখের দিক থেকে রান্না করবে যেন একদম সুন্দর। মুখের দিক থেকে তো নিচ্ছে। আর এইটা ভাজা খাবার হবে। মাছ কই? মাছ তুমি নিয়ে বসো নি, মাছ কই? দোকান ছাইতে হয় অত বড় বড় দুটো শোল মাছ। তুমি এখানে ছাই দিকেছো? আমি না ছাড়িয়ে নে। বাটিটা ফিরবে। এই যে সাইজ কি? একদম কচুটা ফুটলেও তো হবে। এই সাইজের শোল আছে প্রচুর। বাচ্চাগুলো হলো তারা সব চিরা মাছ বলে তোমার মনে হয়? হ্যাঁ, ওটা ভাষা তো সত্যি বড়রা। মাত্র মাত্র হিসেব করবা তো কতগুলো শোল খাওয়া হচ্ছে? এই কেনু চারটে হলো। মানু এক মনে দেখছে। আরো বেশি। চারটে হলো মাত্র। কেন তার আগেও তো জালে টালে পড়েছে। বড় বড় দেবা? হ্যাঁ, বড় বড় করছে। বড় শোল মাছ যে ঝোল হবে, বড় করবো না। না না, খুব বড় করবে না, না না, খুব বড় বলতে এই মুখের দিকে না এগুলো। আরো ছোট করো। তোমরা এমনি সব বড় বড় করে কাটো। চৌকো চৌকো কাটো। গা এই ওর বোতল এনে দে, জলে বোতল এনে দে, জল দাও খাই। দাও দাও জলে বোতল দাও। জল বোতল দাও। এই নাম দেবো। চৌকো চৌকো। এই মিঠাইগুলো তো প্রচুর বড় যাচ্ছে নাকি? যাক, এই কে খাচ্ছে ডাবের জল? কে ধর খাচ্ছে? ধর ধর ধর। বলি ইও তো মিষ্টি। কে খাচ্ছে ডাবের জল? কেমন লেগেছে? ডাবের জল ওর বোতলে ভরা, ও এক ঢোক করে খাবে, বেশি খাবে না। খাবার দরকার ডাবের জল। ঠিক আছে বলো তো অনলাইন শুয়ে দিবি, ও ঘুমাবে। দেবো? এখন না, এখন আটটুকুনি রাখো, আর একটু ঝুমটি বেশি করে এসে গেলে একবারে। আমরা দুটি নিয়ে বলো চারটে। চারটে মোটামুটি নেই। সব পুকুরে ছিল, খাটাসে নিয়ে যাবে তো। রাত্রে আমি উঠে দেখি সব পুকুরি। আর আমি আর ও তাড়ি তাড়ি তোলা যাচ্ছে না কেন? বেলায় বেলায় তুলছি। কোনো ভাই উঠতে না, আমি আগের দিন দুবার গেছি, পাওয়া গেছি। বাবু এই পিস গুলোকে কি পিস বলে জানো? রিং পিস। বাবুর আবার এই যে মাঝখানে এরকম ফাঁকা থাকলে বাবু আবার ফাঁকা না থাকতে গেলে এইটা নিতে হবে। শোল মাছগুলো তো যা মেরে তুলে নিচ্ছে ঝকঝক। কি করবো? এটা কচুটা দারুণ দেখাচ্ছে, সাদা দুধের মধ্যে। কোথায় বড় আলু? বড় আলু একটা তুলে আনিলাম না ওই বাড়িতে সেদিন। কত বড়? খারাপ না, একসাথে বাবা কদিন ধরে বড় আলুর কথা বলতে। ওখানে বড় আলু সেই বড় বড় হয়েছে না? আরো আছে, আনা হচ্ছে না, যাবাই হয় না, সেই গেলাম। আর তোমার সঙ্গে কেউ কথা বলছে না? এ মা কি গো? বলছে না। এই কি কি হয়েছে? আবার একটু মুছি টুছি দাও। তো দেখি সোনা নাচ তো দেখি, এ নাচ তো দেখি সোনা নাচ তো। এ কত কৌশল করে শোয়ানো হচ্ছে, এ কৌশল করে সুবিধা রে আম্মা। নাচ তো দেখি সোনা। উনুনটা তো জ্বালিয়ে দিলাম, এবারে
চাপিয়ে দেবো। এক পাশে ভাত আর মাছ ভাজা করতে করতে একটা সময় যাবে, হতে থাক। সবজি তো কাটা, মশলাপাতি পরে রেডি করছি। মাছগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি। একটু হলুদ, একটুখানি শুয়ে দিয়েছিল তো থাকলো না। সকালে বাজারে গেলাম, লবণের কথা বলুনি, এখন অন্য সময় বলি তো, বাজারে যাওয়ার সময় কথাটা বলি, হয়ে যাবে এখন। এক কেজি ওজনের একটা শোল মাছ পেলে সেই দিন মাথা খাবো। আজও খাও, পরে খেও। বড় পুকুর থেকে পেয়েছিল না, মা সেই সময় দিয়েছিল ভালো একখান মাছ। সাবধানে রাখো মা, পরে টানে না জানো, আর তুমি আর ঘাড়ে তুলবা না। ওই রকম যাচ্ছে, ও কিচ্ছু বলবে না। কি হলো? ওই বাঁশের গিটটি মনে আছে, বোম মারার মতো। হ্যাঁ হ্যাঁ, তো এই যে এই বাঁশের টুকরো সেই আটকে ওঠার মতো অবস্থা হলো। কি হলো, বোম ফাটার মতো। কে গো, কে এটা? দুই হাতে দুটোটাই তোমার দেখাচ্ছে, দেখো। ওটা কি? তেঁতুল, মা সুতো দিয়ে, কাঁচা তেঁতুল, আর ওদিকে গুটি সুতো। ওইটা দিয়ে টেনে টেনে বেরোচ্ছে তো। তুমি ক্যামেরা এদিকে একদম ঘুরিও না, ওর দিকে রাখো, নাহলে বকা খাবে কিন্তু। কালকে ফোন করেও বলছিল, বলে তোমার রান্না অনেক দেখেছি, তোমাদের অনেক দেখেছি। এই তো আমার সোনামাকে দেখা যাচ্ছে, এই গুটি সুতো মুখ দিয়ে কি করে, নাক দিয়ে জল আসছে। ওটা আসবে এখন সময়, ওটা কি কোনো ব্যাপার না। মুছিয়ে দিচ্ছি, আবার আসছে। রান্না করবো। এটা কি করছো? এমনি খেলা করো, হাত দিয়ে খেলা করো। একটু পাঁচফোড়ন, তেজপাতা, পারলো না, একটা আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, কোনটা নেবে আর কোনটা রাখবে ও নিজেই বুঝতে পারছে না। দেখার পরে একটা দিচ্ছে, একটা পড়ে যাচ্ছে, আর ওই সুতোর থেকে টেনে টেনে বার হচ্ছে, তো ওইটা বেশ আর মজা লাগছে। কচুটা দেবে, তাহলে এটা কি কচু? এটা ছোলা কচু। কোনো ধার নেই কিন্তু। ছোলা কচু দিয়ে শোল মাছ, জোড়া কচু দিয়ে জোড়া শোল। কচুটাকে এখন একটু ভালো করে ভেজে নেবো, ভাতের পিঠে অবশ্যই। এই সোনামা মুভ করেছে, এখানে ছিল না তো তুমি? ওর মুভ হচ্ছে। এই কোথায় ছিলে তুমি, কোথায় ছিলে? আই ডুগি, এই ডুগি, মার ধারে চলে গেছে। এই ওটা মুখে দেয় না, যা পায় মনে করো সব খাওয়ার দিন। আয় দা 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 দা, আয় দা 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 দা, আয় দা দা দা।
ওটা নিয়ে নাও না, ওটা মুখে দিচ্ছে। ওই জল বোতল টোতল ছিল তাও ঠিক ছিল, ওটা মুখে দিতে দিও না। কিছু একটা দরকার, কিছু একটা হাতের কাছে দরকার, একটা কাজ দিতে হবে। নিয়েছি তেঁতুলটা নিয়ে ধুয়ে নিয়েছি, এখন এটা ভাতের মধ্যে দেবো। আর এটা একটুখানি ফাটালাম যা সেন্ট বেরোচ্ছে, মানে জিভে জল চলে আসার মতন এরকম একটা ব্যাপার। তেঁতুলের ওটাই গুণ। হ্যাঁ গো, seriously, আমারও ওইরকম একটা ভাব আসলো, কিন্তু এর সেন্ট, এর যে তেঁতুলের কাঁচা তেঁতুলের গন্ধ বড়া করি আর কিরকম। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দেবো। তো এইটা দিলাম ভাতের মধ্যে। তোমার সবসময় যদি বলো যে আজকে সরু চাল রাখবো, আজকে সরু চাল রাখবো, তাহলে আমি মোটা মোটা চালটা চালটা কখন রাখবো? কখন রাঁধবো? বলো ভালো কিছু হলে তখন সরু চাল, তা তোমার শোল মাছও ভালো, তোমার মুরগির মাংস, হাঁসের মাংস সেও ভালো, তাহলে খারাপটা কখন? কাতলা মাছও ভালো। হ্যাঁ, তাহলে সরু চাল ছাড়া আমি রাঁধার তো অপশন পাচ্ছি না, যে খারাপ খাওয়া হলে মোটা চাল। আগে গুতো মারলি তো কাটিয়ে যাবে কোন? আসো, কে আসছে? এটা কে আসছে? আসতে চড়া হয়ে ও মা, চেঞ্জ করতে হবে। এদিকে যে কচু কত কমে গেছে দেখো, সব বলছিল না হাত দিও না, বাবা বলছিল বেশি করে। সেদ্ধ হয়ে গেছে প্রায়। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ভাত হয়ে গেছে, ওপাশে কড়াই বসিয়েছি, একটু মাছের টকটা করতে হবে, আর একটু জল দিতে লাগবে। আর এদিকে কড়াই একটু তেল দিয়ে দিলাম, টকটা চাপাবো। টক গুলে দিয়ে খেয়ে তুলে পাঁচ ফোড়ন দেবো। একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। হ্যাঁ, বলে বাবালি কি হয়েছে? এক্ষুনি তুমি হাসছিলে, আবার এক্ষুনি কান্না। ও বাবালি, হ্যাঁ, আর ভাত খাবো, গরম গরম ভাত খাবো, শোল মাছ দে। বাবু আমি নিচ্ছি নিচে। কোথায় গেল মা দিদিটা গিয়ে? বলে বাবালি চোখে কান্না, দেখো কত কান্না। ও দেখি কান্না চুপ করবে। এর মধ্যে একটু চিনি আর এই মাছগুলো দিলাম। ও মা, তুমি তরকারি দেখো, আমি কিছু খাওয়াই, খাইয়ে দেখি ঘুম ঘুম করে। মুখের দিকে না, মাথা দুটো দিয়ে দেবো। কচু সেদ্ধই গেছে, আমি একটা চেপে দিয়ে আসলাম। আর কচুর এখন জল মুড়িয়ে একবার সুন্দর নিয়ে যেতে, তোর জল নিই তো সুন্দর, ওই কচু খাতি ভাল লাগে। এবার একটুখানি ফুটিয়ে নিয়ে মাছ দেবো। আর এই জলটা মুখে দিলেই কেমন মুখ শিখকে ডাবের জল ভরা। এবার চেঞ্জ করে দেবো এই খাওয়াটার পরে। এবারে আর দেবো না। কচুতে হ্যাঁ মিনি 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 মিনি। কটা অল্প করে কটা বড়ি দিতে হতো গো। এত ভুল করলে তুমি, সিদ্ধি ভুলে গিয়ে দে, একদম ভুলে গিয়ে একটু ঝোল ঘন্টা মতন মিলি ভালো লাগে মাছ কাটা দিয়ে। সিস্টেম করেছে কেন দিয়েছি জালটা যাতে তলায় একটু বেশি লাগে। হা করো না মা, হা করো না মা, হা করো না মা। একটুখানি গোলমরিচ দিয়ে নামিয়ে দাও। এতক্ষণে সে ঘুমাচ্ছে, মানে ঘুম ঘুম চোখে এসে গেছে। মা দোলনায় নিয়ে দোল দিচ্ছে, মায়েরও ভাত বাড়া। মাথা দিচ্ছি বলো, মাছ দিয়ে খাইস না ওই মাথাটা আমি নেবো মা। নেও। নে। কচু আর শোল মাছ মিশে গেছে ভালো। ভালো লাগে?
আস মাছের দাগা নেওয়া আছে তো, লেজার দিকে দাগাগুলো দিয়ে ওই টক করেছি চুনো মাছগুলোতে। ঠিক আছে। কচু একদম ভুলে গেল না, একদম গরম, সবে নামিয়েই বসে গেলাম। এই সেই হ্যাঁ, খাটের উপর থাকতে তা দোলনায় দিতে লাগো। কচুর তরকারি ঢালে নেয় সব মাখাচ্ছে, মানে মুখে লাগে। আমরা এই তিনজনের ভাত বাড়লাম, আর সৌরভ এখন খাবে না, ও আগে একটু খেয়েছে। ঠাম্মা বাড়ি এসছে গতকাল, মানে একটু খাবার দাবার ব্যাপার আছে, এটা একটু খাচ্ছে ওটা একটু খাচ্ছে, বলে মা আমি এখন খাবো না। ওর জন্য কিন্তু ওই টক তরকারিটা করলাম, পরে খাবে। মা আসো, একদম ঝাল নুন টুন পারফেক্ট। আমার কি ঝোল দিয়ে দেবো বাড়িতে? কচুর টাকা একটু দেবো। আরে দেও দু এক টাকা জিনিস হ্যাঁ, বহুদিন পর পর খালি ভালো লাগে। ভাল লাগে। তুমি তো কচুর আমাকে দিচ্ছিলে, মা খাইয়ে দেবো। মা না খালি বুঝতে পারতাম না। তোমার মুখে কিরম লাগবে? আমার তো ভালো লাগে, উবুর জুবুর করে খাই নিচ্ছি। এমনি আমার কলা কচি খুব ভালো লাগে, আর তাইতে অনেকদিন পর খাওয়াচ্ছে না, হেব্বি করতে হচ্ছে অনেকদিন পর খাওয়া হচ্ছে। কলারের মিট্টি গান। আমি বাপের বাড়ি গেলাম তখন যে তুমি খেয়েছিলে, আমি তো তাও খাইনি, আমি অনেকদিন পরে। তাও কিছু অনেকদিন হয়ে গেছে। আমার এই ছোলা কচুটা খুব এমনি ভালো লাগে, আর অনেকদিন পর শোল মাছ দেওয়া হয়ে না, জানতো শোল। প্রচুর বেশ সাইজও কিন্তু খেতে ভালোই ধরো। গাছ দেখাচ্ছে একটু কোথার থেকে কোথায় গাছ চলে যাচ্ছে দেখতে পাচ্ছ? মাঝে মাঝে ছোলা কচু খাওয়ার দরকার, আমার যাও কচু খাবি যাও। চাপান মেরে দিস আর তুমি মায় নাও পরে। এই শোল মাছ বৌমা এখন বাজারে কিন্তু 300 টাকা কে। আমার বহুত শুনলি তখন 2 টাকা। 1.5 টাকা। আমদানি বলে একটা জিনিস আছে। তুমি এখন এই যে শোল মাছ ধরা হচ্ছে, তুমি এখন এই বেচতে পারবে 300 টাকা করে? তুই একটা দুটো নিয়ে যেতাম, সে বিক্রি হয়। জলে গ্লাসটা দেওয়া যায়। 300 টাকায় চলে। হ্যাঁ, আর এই তো অবশ্যই বিক্রি হবে এখন। আরো তো জল দিচ্ছি তো কেন একটু লাগছে? না, দাঁত প্রায় লেগে যাচ্ছে। দুজন দুই ধারে দুটো মাথা নিয়ে বুঝে দেরি করতো। হ্যাঁ, আমাদের করতে হবে। ওই দেরি করছি, যাও তো পরিষ্কার। আচ্ছা, ওইটা দিয়েই পুরো খেয়ে উঠি। হ্যাঁ সত্যি, এই টক্কার করে আমার ইতে দাও, তোমার বাবার ইতে। মায় দিচ্ছে কিন্তু বাবা, পরে যেন বলবো না যে দিও না। ওই যে মাছ বাস আর অন্য মাছ দিও না বাস। তুমি জল বেশি শুদ্ধ মাছ মারো, আর অন্য মাছ দিও না। দাও বেশি কিছু একটু চুনো মাছ দাও তো। আমি এখন মাছ কিনি না। আচ্ছা, নেবো দেওয়া না থাকে। মানে আমি টক নেবো তাই জিজ্ঞেস করছি। টকের ঝোল আমি আর বেশি নেবো না, বাবু খাবে। ওই এই তরকারি খাবে না, ও তো ওই দিয়েই খাবে। টকও বেশ লেগেছে ভালো। বাবা খাইছ? খাও খাও সব তো খাও খাও, আস্তে আস্তে খাও, তাড়াহুড়ো নেই। তো এবার আমরা এই খাওয়া দাওয়া করবো, ও খেতে বসবে। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল।
আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।